আমি বানিয়েছি আমার নিজস্ব ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ, তাও কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া শুধু হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই। এবং এটা ছিল অন্যান্য ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ থেকে সবচাইতে ইউনিক, যেটার মধ্যে ছিল লিডার বোর্ড সিস্টেম এবং ইউজাররা চাইলে এটার মধ্যে নিজেরা নিজেদের টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারবে। এছাড়া এটার মধ্যে রেখেছি আমি অনেক ইউনিক ফিচার, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপের মধ্যে নেই। কিভাবে কোডিং না জানা সত্ত্বেও কমপ্লিট টুর্নামেন্ট ওয়েবসাইটটা বানালাম সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশি ম্যাক্সিমাম ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপগুলো হয় কিছুটা এইরকম, কিন্তু আমার মাথায় আইডিয়া আসলো এটাকে আরো কিভাবে ইউনিক বানানো যায়, অথবা নিজে যদি একটা টুর্নামেন্ট অ্যাপ বানাই সেটাকে কিভাবে ইউনিক বানানো যায়। কিন্তু সমস্যা হচ্ছে একটি টুর্নামেন্ট অ্যাপ বানাতে হলে কোডিং নলেজ লাগে, যেটা আমার একবারেই নেই। তবে এখন মার্কেটে অনেক এআই টুলস পাওয়া যায় যারা শুধুমাত্র একটি প্রম্পটে আপনাকে কমপ্লিট একটা অ্যাপ বানিয়ে দেবে। তাই আমি চিন্তা করি কমপ্লিট অ্যাপটা আমরা এআই দিয়ে বানাবো এবং কয়েকটা এআই কে টেস্ট করে দেখবো যে আমার আইডিয়াকে এটা কমপ্লিটলি ভিজুয়ালাইজ করতে পারে কিনা। এবং অনেকক্ষণ চেষ্টার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমি এরকম কয়েকটা টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে ফেলি। সো কিভাবে বানালাম যদি মিস না করতে চান কমপ্লিট ভিডিওটা দেখুন। ওকে, একটা টুর্নামেন্ট অ্যাপ বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা প্রফেশনাল প্রম্পট, যেটার জন্য আমরা ব্যবহার করব চ্যাটজিপিটি। আপনারা সর্বপ্রথম চ্যাটজিপিটির মধ্যে চলে আসবেন এবং এইভাবে এটার মধ্যে লিখে দিবেন, আমি এআই ব্যবহার করে একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বানাতে চাচ্ছি, এটার জন্য আমাকে একটা প্রফেশনাল প্রম্পট লিখে দিন। এরপরে আপনার টুর্নামেন্ট অ্যাপের নাম এবং সকল ডিটেলস দিয়ে দিবেন। আর প্রবলেম নেই, এই সকল প্রম্পট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবং আমি যেই টুর্নামেন্ট ওয়েবসাইটগুলো বানিয়েছি এগুলো দেখার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা টেলিগ্রামে আপনারা সকল কিছু পেয়ে যাবেন। ওকে, এরপরে জাস্ট ইন্টার অপশনে ক্লিক করলে এখানে আপনাকে প্রফেশনালভাবে একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট বানানোর জন্য প্রম্পট লিখে দেবে। সিম্পলি এখান থেকে এটাকে কপি করে নেবেন। এরপরে আমরা যেহেতু বিভিন্ন এআই টুলসের মাধ্যমে টুর্নামেন্ট অ্যাপটা বানাবো, আমরা সর্বপ্রথম চলে আসবো এমজিএক্স এর মধ্যে। এটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে প্রথমত এটা ফ্রিতে ব্যবহার করা যায়, অনেকগুলো ক্রেডিট দেয়। আর দ্বিতীয়ত আমরা যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি এটা খুব প্রফেশনাল এবং ডিটেলসলি বানিয়ে দেয়। এটার মধ্যে এসে আপনি আপনার প্রম্পটটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন, তাহলেই কিছুক্ষণের মধ্যে এটা হাজার হাজার ফাইল বানিয়ে কোড লেখা শুরু করে দেবে। তার আগে বলে রাখি আমি শুধুমাত্র এখানে একটা এআই টুলস ইউজ করিনি, আমি কয়েকটা এআই টুলসের মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইট বানিয়েছি। সো আপনারা যদি সবগুলো দেখতে চান তাহলে আমি টেলিগ্রামে ওগুলো সব পোস্ট করে দেবো, ওখান থেকে দেখে আইডিয়া নিতে পারেন। তাছাড়া এখানে আর কি ফিচার অ্যাড করা যায় আপনার ক্রিয়েটিভ আইডিয়া মতে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। ওকে, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কোড লেখার পরে আমাদের ওয়েবসাইটটা অলমোস্ট রেডির দিকে। এখানে আপাতত কোনো ইমেজ নেই, কারণ আমরা কোনো স্পেসিফিক ইমেজ এখানে আপলোড দেইনি। তবে আমি যেরকম টুর্নামেন্ট ওয়েবসাইট বানাতে চাচ্ছি ওইটাতে এরকম ইমেজ না ব্যবহার করলেও হবে। ওকে, আমরা যদি দেখি এখানে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন দেখি সমস্ত অপশনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, সর্বপ্রথম এখানে রয়েছে হচ্ছে নিচের দিকে অনেকগুলো অপশন, লিডার বোর্ড, ওয়ালেট, এরপরে রয়েছে সেটিং আর অনেকগুলো অপশন। দেখে মোটামুটি অনেকটাই সুন্দর লাগতেছে ওয়েবসাইট। এখন দেখা যাক অপশন কতগুলো কাজ করে। সেটিংয়ের অপশনগুলো প্রপারলি ওয়ার্ক করতেছে না। ওকে, এখান থেকে যদি আমরা কোনো টুর্নামেন্ট অ্যাপে জয়েন হতে চাই এখানে সমস্ত ডিটেলস আছে, যেমন প্লেয়ারের নাম, প্লেয়ারের টিম নেম, আইডি কোড সবকিছু, যেটা খুবই ভালো বিষয়। এখন চলুন আমরা একটি টুর্নামেন্ট ক্রিয়েট করে দেখি। এখান থেকে ক্রিয়েট টুর্নামেন্টে ক্লিক করলে আপনি কোন টাইমে ক্রিয়েট করতে চাচ্ছেন, কোন সময় ক্রিয়েট করতে চাচ্ছেন, কোন ম্যাপে ক্রিয়েট করতে চাচ্ছেন এবং আপনার টুর্নামেন্টে কতগুলো স্লট রাখবেন সবকিছু এখানে দেখতে পারবেন। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে যে এখানে এতটা ডিটেলসে সবকিছু দেওয়া হয়েছে। ওকে, আমি জাস্ট র্যান্ডমলি এখানে হ্যান ত্যান লিখে দিলাম, এরপরে জাস্ট ক্রিয়েট টুর্নামেন্টের উপরে ক্লিক করব। এখন দেখি এটা আসলে এখানে লিস্ট হয় কিনা। ওকে, সবকিছু দেওয়ার পরে এখানে আমাদের টুর্নামেন্টটা দেখতে পাচ্ছি এখানে লঞ্চ হয়ে গেছে, যেটা খুবই ভালো কথা। অর্থাৎ এটা আমাদের টুর্নামেন্টের ডাটাগুলো সেভ রাখতে পারতেছে আপাতত। ওকে, এমজিএক্স তো মোটামুটি ভালোই আমাদের টুর্নামেন্ট ওয়েবসাইট বানিয়ে দিল। এবার চলুন অন্য একটা এআই টুলস ব্যবহার করা যাক। এবার আমরা ব্যবহার করেছি হচ্ছে ফিগমা এআই টুলস। হ্যাঁ, ফিগমা একটি ডিজাইন টুলস, তবে এটা দিয়ে রেডিমেড অনেক সুন্দর ওয়েবসাইটও বানানো যায়। এটার মধ্যেও এসে আমি সিম্পলি জাস্ট এখানে প্রম্পট দিয়ে দিয়েছিলাম এবং এটা আমাকে কমপ্লিট ওয়েবসাইটটা রেডি করে দিয়েছে। আর সত্যি কথা হচ্ছে আমি যদি অ্যানিমেশন এবং ওভারঅল লুকের দিকে লক্ষ্য করি তাহলে এমজিএক্স থেকে আমাদের ফিগমা অনেকটাই সুন্দর বানিয়ে দিয়েছে। আর এটার মধ্যেও সমস্ত অপশনগুলো খুব প্রপারলি কাজ করতেছিল। এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক এবং আমার বানানো ওয়েবসাইট সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে সবগুলো চেক আউট করে নিতে পারেন। আমি আরও অনেকগুলো ওয়েবসাইট দিয়ে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা বানিয়েছিলাম, কিন্তু কোনোটাতেই প্রপারভাবে এরকম অ্যাকুরেট ছিল না। সো এখন যদি আমরা এটাকে লঞ্চ করতে চাই তাহলে দুইটা উপায় লঞ্চ করা যায়। আমাদের সমস্ত ফিচার এবং নামগুলো এটাকে সুন্দরভাবে বুঝিয়ে এটার সাথে ডাটাবেস কানেক্ট করে লগইন ফিচার, ডিপোজিট ফিচার এগুলো সব অ্যাডজাস্ট করে এরপরে হচ্ছে এটা আমরা পাবলিশ করতে পারি।
তবে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে চ্যাট জিপিটি অথবা ক্লড এগুলো ব্যবহার করে কোড জেনারেট করে আরও ভালোভাবে কাস্টমাইজ করে ওয়েবসাইট বানাতে পারি। সো আপনারা যদি চান শুধুমাত্র মোবাইল দিয়ে আমরা আরও হাইলি কাস্টমাইজ নিজেদের ডাটাবেস অ্যাড করে নিজেদের লগইন সিস্টেম অ্যাড করে আমরা আরও একটু সুন্দরভাবে অ্যাপ এবং ওয়েবসাইট দুটোই বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে MGX এবং ফিগমা কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।